আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা সরল রেখার 3.3 যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে শেষ করব। তোমার এখানে আছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে রিলেটেড সমস্যাগুলো আছে সেই সবগুলো তোমার এই অধ্যায়ে আছে। তো আগে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি। ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ তিনটা বাহু, তিনটা শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, এটা হচ্ছে y1। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, আর একটা হচ্ছে y2। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, আর একটা হচ্ছে y3। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কিভাবে নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করব সামনে একটা হাফ এবং এইভাবে একটা পরম মান চিহ্ন। প্রথমে লিখবো x1, তারপর লিখবো y1, এরপর লিখবো x2, তারপর লিখবো y2, এরপর লিখবো x3, তারপর লিখবো y3, এবং প্রথম বিন্দুটা আরো একবার লিখবো x1 y1। এবার হচ্ছে আমাদের তোমার গুণ করতে হবে। হ্যাঁ, কিভাবে? দেখো এই যে এইভাবে গুণ। দেখো এইটা দিয়া এটাকে গুণ, তার মানে x1 y2, পরে হচ্ছে x2 y3, আরেকটা হচ্ছে x3 y1, এগুলো হচ্ছে প্লাস। একটু গুণ করে দেখাই। সমান, সামনে হাফ থাকবে, তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। এবার আমরা গুণ করবো নিচ থেকে। নিচ থেকে যখন গুণ করব তখন এগুলো মাইনাস হবে। তাহলে দেখো x1 দিয়ে গুণ হইতেছে y3 কে, তাহলে মাইনাসের x1 y3, x3 দিয়ে গুণ হচ্ছে y2 কে, তাহলে x3 y2, এটার আগে মাইনাস, পরে মাইনাসের হচ্ছে x2 y1। এবং এটার একটা পরম মান। কেন পরম মান? কারণ ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হয় না। যদি কখনো এটার ভিতরে মানগুলা মাইনাস আসে তাহলে পরম মানের কাজ হচ্ছে মানগুলাকে কি প্লাস করে দেওয়া। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার এই পরম মানের কাজ। তো এটা হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটা অঙ্ক দেখাবো, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখো অঙ্ক দেখাই। আচ্ছা, এবার একটা অঙ্ক দেখো। মনে করো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে। এটা হচ্ছে তোমার 1-2 নম্বর অঙ্কটা। হ্যাঁ, আমরা অঙ্কগুলো করতেছি রূপন্তী পাবলিকেশনের বই থেকে, তোমার 23-এর যে সংস্করণটা ওইটা। অনুশীলনী কত? অনুশীলনী হচ্ছে 3.3। আচ্ছা, তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দু যেটা, একটা হচ্ছে তোমার 6,5, এটা ধরে নিলাম এ। আর একটা বিন্দু দেওয়া আছে ভি, এটা হচ্ছে মাইনাসের 0,3। আর একটা বিন্দু দেওয়া আছে সি, এটা আছে -9,-4। এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান সূত্র আমাদের কি? তাহলে সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান একটা হাফ, এই পরম মান চিহ্নটা। প্রথম বিন্দুটা লেখো 6 5 -5 0 -9 -4। প্রথম যে বিন্দুটা সেটা আরো একবার 6,5। এবার হচ্ছে গুণ করতে হবে। গুণ কিভাবে? 6 দিয়া 0 কে, -5 দিয়া -4 কে, 9 দিয়া 5 কে, এর সামনে হাফ থাকুক পরম মান। দেখো 6 এর শূন্য শূন্য, তারপরে তোমার মাইনাস মাইনাসে কি হয় প্লাস, 4 5 20, আর এখানে 5 নং 45। এবার নিচে থেকে যখন গুণ করবা তখন সূত্রের একটা মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, তাহলে কি হবে? প্লাস 4 6 24। 9 টা যখন 0 কে গুণ করবা কত হবে? মাইনাসে প্লাসে যাই হোক, এটা হচ্ছে 0। এবার 5 5 25, আর সূত্রের হচ্ছে মাইনাস, আর ওখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই 25। এখন তুমি যদি এখানে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে তোমার আসবে যোগ বিয়োগ করলে আসবে 24। হ্যাঁ, 24 আসবে। কিভাবে? দেখো দেখো এই যে প্লাসের 25 আর প্লাসের 20, প্লাসের 45 আর মাইনাস 45 কাটা থাকে কত? 24। 24 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত? 12। 12 বর্গ একক। এটাই হচ্ছে তোমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কত? ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ একক। এখন এটা বর্গ মিটার হতে পারে, বর্গ কিলোমিটার হতে পারে, বর্গ সেন্টিমিটার হতে পারে। আচ্ছা, এগুলোর উপর সেই এককটা নির্ভর করবে। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা আর অঙ্ক দেখাই, এটা মুছে দিই। আচ্ছা, এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কতে তিনটা বিন্দু দিয়ে দিচ্ছে।
দিয়ে দেওয়ার পর বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো পি বর্জিত। হ্যাঁ, এটা 2 এর 1 নাম্বার অঙ্ক। তো আমরা হচ্ছে বিন্দুগুলা লিখি। মনে করে এটা এ বিন্দু, এটা হচ্ছে পি কমা পি মাইনাস 2, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে পি প্লাস 3 কমা পি, এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুটা হচ্ছে পি প্লাস 2 কমা পি প্লাস 2, মানে দুইটা একই। হ্যাঁ, পি প্লাস 2। এবার বলতেছে যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বের হবে সেটা হলো পি বর্জিত। পি বর্জিত মানে কি? পি থাকবে না। তাহলে সিম্পল, তাহলে তুমি লেখো সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে লেখো? সামনে একটা হাফ, সেই পরমান চিহ্নটা দিলাম। প্রথম বিন্দু কত? পি, আর একটা পি মাইনাস 2। দ্বিতীয় বিন্দুটা হচ্ছে পি প্লাস 3, পরেরটা হচ্ছে পি। তার তৃতীয় বিন্দুটা হচ্ছে পি প্লাস 2, পরেরটাও হচ্ছে পি প্লাস 2, এবং প্রথম বিন্দুটা আবার লিখতে হয় এটা। এখন এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, মাইনাস হবে, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ। এখন তুমি যখন এই গুণগুলা করবা, গুণগুলা করার পর তুমি দেখবা যে এটার উত্তর আসবে 4। হ্যাঁ, তো এখানে কি কোনো পি আছে? এই যে অঙ্কটা করার পর সব কাটাকাটি, পি পি গুণ করার পর সব কাটা যাবে, এখান থেকে আসবে 8, 8 কে তুমি যখন 2 দিয়ে ভাগ করে দিবা উত্তর আসবে কত? 4। এখন দেখো এখানে কিন্তু কোনো পি নাই, তাহলে বলা যায় যে সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল পি বর্জিত। তার মানে আসলে ক্ষেত্রফলে পি নাই, তাহলে ক্ষেত্রফল পি বর্জিত, মানে ক্ষেত্রফলে আসলে কোনো পি নাই। এটাই এখানে বলছিল যে দেখাও যে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত। এই গুণগুলো আসলে তোমাকে একা করতে হবে, কারণ না হলে তোমার ক্লাস অনেক বড় হয়ে যাবে। এই গুণগুলো এখানে আসলে দেখো যে পি পি গুণ করলে পি স্কয়ার, আর পি প্লাস 3 ইনটু পি প্লাস 2 গুণ করতে পারবা তুমি খুব ইজিলি। পরে পি প্লাস 2 ইনটু পি মাইনাস 2 তুমি গুণ করতে পারবা। তো এটা আশা করি পারবা। হ্যাঁ, গুণটা আমি জাস্ট খালি বেসিকটা বলে দিব যে হচ্ছে কিভাবে তুমি অঙ্কটা করতে পারো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো পরের অঙ্ক। আরেকটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে তোমার তিনটা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। দেখো তিনটা বিন্দু, একটা বিন্দু হলো মূল বিন্দু, তাহলে একটা কত? 0 0। আরেকটা বিন্দু দেওয়া আছে এ, এ কত? এ দেওয়া আছে তোমার 3,90 ডিগ্রি, এটা একটা বিন্দু। আরেকটা বিন্দু দেওয়া আছে বি, এটা দেওয়া আছে 3,30 ডিগ্রি। এবার যে হলো সমস্যাটা সেটা হচ্ছে তুমি খেয়াল করো, এই স্থানাঙ্কগুলো কিন্তু পোলার, কিন্তু আমরা তো ক্ষেত্রফল বের করতে সময় কার্তেশীয় স্থানাঙ্ক লাগে। তো আমি তোমাদের কার্তেশীয় পোলারের মধ্যে সম্পর্ক পড়াইছি। তো এটা হচ্ছে আর এবং এটা কি? থিটা। প্রথমটা হচ্ছে আর, দ্বিতীয়টা কি? থিটা। এজন্য আমরা প্রথম কি করব? এখান থেকে x y এর মান বের করব। তাহলে দেখো আমরা x ইকুয়াল টু কি জানি? r cos থিটা। দেখো r এর মান 3, cos কত? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আসলে আমাদের r এর মান আসতেছে, x এর মান আসতেছে কত? 0। একটা আসলো। আবার আমরা এখান থেকে y বের করতে হবে। y সমান হচ্ছে r sin থিটা। দেখো r হচ্ছে 3, sin থিটা হলো 90, sin 90 ডিগ্রির মান কত? 1। তার মানে আসলে কত হবে? 1। তাহলে এই বিন্দুটা আসলে 3,90 ডিগ্রি না লিখে আমরা এখন এটাকে কত লিখবো? এটাকে আমরা লিখবো 0,3। কেন? এটা হচ্ছে 0,3, কারণ এটা আমরা কার্তেশীয়তে নিয়ে গেলাম। হ্যাঁ, অথচ আগে ছিল কিসে? পোলারে। সেম ভাবে এটাও হচ্ছে আমরা কার্তেশীয়তে নিয়ে যাব। তাহলে এখানেও দেখো x ইকুয়াল টু r cos থিটা। দেখো r কত? r হচ্ছে 3, cos কত ডিগ্রি? cos 30 ডিগ্রি। আমরা জানি cos 30 ডিগ্রির মান হলো √3/2, তাহলে হবে 3√3/2। এবার আমরা বের করব y এর মান। y কি? y ইকুয়াল টু হচ্ছে r sin থিটা। তাহলে হচ্ছে r কত? r হচ্ছে 3, sin কত? sin হচ্ছে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমাদের এই বিন্দুটা হচ্ছে কত? 3/2। তাহলে কিন্তু আসলে আমরা সবগুলা বিন্দু পেয়ে গেছি। হ্যাঁ, দেখো আমাদের বিন্দুগুলা কি। তাহলে এই ত্রিভুজটা আসলে আমরা এখন এইভাবে লিখতে পারি। একটা হলো কত? একটা হচ্ছে 0 0, আর একটা হচ্ছে 0,3, আর একটা বিন্দু হচ্ছে এটা, মনে করো এটা a, এটা b, আর একটা বিন্দু হচ্ছে c। c বিন্দুটা কত পাওয়া গেল? x এর মান পাওয়া গেল 3√3 ডিভাইডেড বাই 2, আর y এর মান পাওয়া গেল কত? y এর মান পাওয়া গেল 3/2। তাহলে এখন খুব ইজিলি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। কিভাবে? ওই যে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, এই সেই পরম মান চিহ্ন, প্রথম বিন্দুটা লেখো কত? 0 0, পরে হচ্ছে 0 3, তারপর হচ্ছে 3√3 ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে 0 0। হুম, আরেকটা হচ্ছে 0 0। এখন যদি তুমি এটা দিয়ে গুণ করো 0 হয়, এটা দিয়ে গুণ করো 0 হয়, এটা দিয়ে গুণ করো 0 হয়, এটা দিয়ে গুণ করলেও 0, এইটা দিয়ে খালি গুণ করলে হবে। তাহলে 3 আর 3 এর সামনে একটা হাফ থাকবে, তাহলে 3 3 কত? 6 না? 6√3 ডিভাইডেড বাই কত? 2। এটা দিয়ে এটাকে কাটা দিলে উত্তর হয় 3√3 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, তোমার হচ্ছে এটা কত হয়? সরি, এটা হয় 9। হ্যাঁ, 9, আর নিচে হয় 4। তাহলে আমাদের आंसर হবে কত? 9√3 ডিভাইডেড বাই 4 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আসলে মেইন ব্যাপারটা এখানে কি ছিল? তোমার বিন্দুগুলো ছিল হচ্ছে পোলারে,
তো ক্ষেত্রফল বের করতে হলে আগে তোমাকে পোলার গুলাকে কি করতে হবে, পোলার গুলাকে আগে কার্টেসীয়তে রূপান্তর করে নিতে হবে, তারপর হচ্ছে তুমি খুব ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবে। এই যে সূত্র, হাফ পরম মান চিহ্ন বিন্দুগুলা লেখা, উপর থেকে যখন নিচে গুণ করবা তখন প্লাস, নিচ থেকে যখন উপরে গুণ করবা তখন কি মাইনাস, যা আসে তাই উত্তর। তো আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্ক দেখাই। আচ্ছা, এবার পরেরটা দেখো। এবার হচ্ছে তোমার 3-এর 1 নাম্বার, হ্যাঁ 3-এর 1। এবার তোমার বলছে একটা ত্রিভুজের তোমার হচ্ছে 3টা বিন্দু আছে। 3টা বিন্দু কি কি? একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে এক্স ওয়াই, তো ধরে নাও এটা এ বিন্দু। আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, সেটা হচ্ছে 3,2। আর একটা আছে সি বিন্দু, সেটা হচ্ছে 0,-5। এই হচ্ছে 3টা বিন্দু। এখন বলতেছে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা নাকি 12 বর্গ একক। হ্যাঁ, তারপর একটা প্রমাণ করতে বলছে। প্রমাণটা কি? প্রমাণটা হবে 7x - 3y - 29 = 0। তাহলে আমরা আগে এটা ক্ষেত্রফলটা বের করি। সুতরাং ক্ষেত্রফল কি হবে? হাফ, বিন্দুগুলা বসাও, x y 3 2 0 -5, আর একটা আবার কি x y, আর গুণ করো, সামনে হাফ থাকুক, x দিয়ে 2 কে গুণ করলে কত? 2x মাইনাসের 5y, এটাতে গুণ করলে 0 হয়, এটাতে যখন গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে হবে প্লাস 5x, আর এখানে হবে মাইনাসের হচ্ছে 3y। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে হয় হাফ, এইটার এটা যোগ করলে কত হয়? যোগ করলে হয় 7x, আর তোমার হচ্ছে 7x, আর এখানে বিন্দুগুলা আবার একটু দেখি, বিন্দুগুলো হচ্ছে xy 3 2 0 -5। হ্যাঁ, আর এটা তাহলে এটা গুণ করলে কত হয়? 2, এটা গুণ করলে সরি এটা গুণ করলে তোমার 15 হয়। হ্যাঁ, এখানে কত হবে? এখানে হবে তোমার 15, আর এটাতে যখন এটাকে গুণ করব তখন 0। আচ্ছা, তাহলে আমি তো আবার মিশা লিখি, এই যেহেতু একটু ভুল হয়ে গেছে কোনো নাই। তাহলে দেখো, হাফ সামনে থাকুক, গুণ করো, গুণন করার পর যেটা আসবে সেটা আসবে তোমার, গুণন করার পর একবার আমি লিখে দেই, গুণনটা তোমরা করবা। হ্যাঁ, গুণনটা আসবে তোমার 7x মাইনাসের 15 মাইনাসের 3y। এখন দেখো শর্ত মতে এটা সমান কত হওয়ার কথা? এটা সমান তারা বলে দিছে 12। তাহলে আমরা এখানে লিখি শর্ত মতে হাফ 7x মাইনাসের 15 মাইনাসের 3y ইকুয়াল কত? 12। তো এই হাফের টুটা আসলে নিচে না, তো আর গুণ করো, আর গুণ করলে কি হয়? আর গুণ করলে হচ্ছে 7x মাইনাসের 3y, 7x মাইনাস 3y। ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া ছিল হচ্ছে তোমার 7, হ্যাঁ 12 না, ক্ষেত্রফল দেওয়া ছিল 7। আচ্ছা, তাহলে এখানে ক্ষেত্রফল 7। তাহলে আমরা হচ্ছে আর গুণ করি, তাহলে আমাদের এখানে থাকে মাইনাসের 15 সমান হলো 7 দুগুণে কত হয়? 7 দুগুণে হয় 14। 14 যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়? 7x মাইনাস 3y, তাহলে 14 এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাসের 29 সমান কত? 0। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার আনসার। তো দেখো আবার বলি, 3টা বিন্দু দেওয়া ছিল এবং ক্ষেত্রফল দেওয়া ছিল 7, প্রমাণ করতে বলছে এটা। তাহলে আমরা 3টা বিন্দু দিয়ে আগে ক্ষেত্রফল বের করলাম, শর্ত মতে সেই ক্ষেত্রফল সমান কত? 7, আর গুণ করে দিছে, উত্তর হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে কঠিন তেমন কিছুই না, আশা করি বুঝতে পারছো। এবার দেখো আরেকটা, এরকমই তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেখান থেকে হয়তো অন্য প্রমাণ করতে বলতে পারে, এরকম আরেকটা দেখাই। আচ্ছা, দেখো এবার 3টা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, 3টা বিন্দু, এটা হচ্ছে তোমার 3-এর 2, খুব ইম্পর্টেন্ট। 3-এর 2, সেটা হলো ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া, সেটা হচ্ছে একটা হচ্ছে এ বিন্দু 3,4, আরেকটা হচ্ছে বি বিন্দু, হচ্ছে 2t,5, আরেকটা তোমার আছে সি বিন্দু, এটা হচ্ছে 6, তাহলে খুব ইজিলি আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হলো হাফ, ওই বিন্দুগুলো এখানে বসাও, তাহলে একটা হলো 3 4, আরেকটা হলো 2t, আরেকটা হচ্ছে 5, পরে 6, পরে t, প্রথমটা কত? 3, আর হচ্ছে 4। তো তুমি যদি এখানে সমাধান করো, তাহলে সমাধান করার পর তুমি এখানে যেটা পাবা সেটা হচ্ছে সব মিলে তোমার আসবে 2t স্কয়ার মাইনাসের 11t আর প্লাস 9। হ্যাঁ, এটা আসবে। এখন দেখো তারা বলে দিছে এটা ক্ষেত্রফল হলো 19 সমস্ত 2 এর 1। হ্যাঁ, এটা হলো ক্ষেত্রফল। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে দেখো তো,
এই দুইটা গুণ করে উপরে একটা যোগ করতে হয়, তাহলে 19 দুগুণে 38 আর 2 কত 39/2, এটা কি কথা না? তাহলে যে ক্ষেত্রফল এটা সমান আসলে কত দেওয়া 39 ডিভাইডেড বাই হচ্ছে 2। হ্যাঁ, এটা তো ওকে দেখো 2 2 কি কাটা, এখান থেকে তুমি যদি এখন সুন্দর করে লেখো তাহলে দেখো আমাদের এখানে কি আসে, এখানে আমাদের আসবে লেখার পর 2t স্কয়ার মাইনাসের 11t মাইনাসের 13 সমান কি 0। এখন এটাকে তুমি যদি মিডল ফ্যাক্টর করো, মিডল ফ্যাক্টর করলে এভাবে বানাইতে হবে 2t স্কয়ার মাইনাসের 15t আর হচ্ছে প্লাসের 4t। হ্যাঁ, গুণ করে এটা মিলাইলাম। হ্যাঁ, 60 মিলাইতে হয় মাইনাসের, আচ্ছা এটা বুঝবা। আর মাইনাস কত 30 সমান কত 0। এখান থেকে তুমি যদি কমন নাও তাহলে কমন নেওয়ার পর আমাদের একটা আসবে 2t মাইনাসের 15, এটা একটা, আরেকটা আসবে t প্লাস 2 ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে সুতরাং t এর দুইটা মান, একটা এখান থেকে আসবে, একটা আসবে 15/2 আর একটা আসবে তোমার -2, এটাই হচ্ছে आंसर। হ্যাঁ, তাহলে আবার একটু বলি, ত্রিভুজের তিনটা বিন্দু ছিল, একটা হচ্ছে 3 2, আরেকটা হচ্ছে 2t 5, আরেকটা হচ্ছে 60। তো এখান থেকে আমরা ক্ষেত্রফল সুন্দরভাবে বের করব। শর্ত মতে সেই ক্ষেত্রফল সমান কত দেওয়া 19 সমস্ত 2 এর 1, এটার মানে হলো এই দুটো গুণ করতে হয় এবং উপরে এটা যোগ করতে হয়, তাহলে হয় 39/2। তা আসলে এই ক্ষেত্রফল সমান 39/2 উপরে এই 2 2 কাটা, আর পরে হচ্ছে এখান থেকে মিডল ফ্যাক্টর করে আমরা t এর মানটা বের করলাম, এই t এর মানটাই আসলে চাইছে। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো আচ্ছা, এবার দেখো আরেকটা, এবার হচ্ছে তিনটা বিন্দু দিয়ে দিছে। হ্যাঁ, বলছে তিনটা বিন্দু সমরেখ, তাহলে দেখো তো তিনটা বিন্দু সমরেখ হইলে এগুলো আসলে একই রেখার উপর অবস্থিত না। মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আসলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? এখানে তিনটা বিন্দু হইলে কিন্তু তোমার ত্রিভুজ হয় না। হ্যাঁ, ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তিনটা যোগ করে দেখো ত্রিভুজ হয়েছে। বাট মনে করো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তিনটা যোগ করো তো দেখো তো কোনো ত্রিভুজ হয়েছে কিনা, হয় নাই। তাহলে ত্রিভুজ কখন হয় না? তিনটা বিন্দু হইলেই, যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়। সেই কথাটাই আমরা একটা এখন একটু লেখা রাখবো। হ্যাঁ, সেটা কি, যে তিনটি বিন্দু সমরেখ সমরেখ বা একই রেখার উপর অবস্থিত অবস্থিত হলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে 0। তার মানে আসলে কোনো ক্ষেত্রফল থাকবে না। এটি আমরা এখন প্রমাণ দেখাবো, যেমন তোমাদেরকে আমি একটা অঙ্ক করে দেখাই। হ্যাঁ, তিনটা বিন্দু ভালো করে খেয়াল করো, তিনটা বিন্দু কেমন সমরেখ। হ্যাঁ, তিনটা বিন্দু সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে ক্ষেত্রফল কেমন? 0, মনে রাখো। ওকে, দেখো আমরা এখন একটা অঙ্ক দেখাই। তোমার তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু আমরা লিখতেছি। আমি ডেমো চিত্র এটা, হ্যাঁ, পরে তোমাকে রিয়েল দেখাইতেছি। দেখো এ নাম্বার হচ্ছে 2,1, এটা একটা বিন্দু। আরেকটা বিন্দু হচ্ছে বি, সেটা হচ্ছে তোমার দেওয়া আছে 5,-1। সি আর একটা বিন্দু, এটা তোমার দেওয়া আছে 8,-3। তো তুমি যদি ক্ষেত্রফল বের করো, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ। বিন্দুগুলো বসাও, প্রথম বিন্দুটা বসাও 2 1, দ্বিতীয় বিন্দুটা বসাও 5,-1, তৃতীয় বিন্দুটা বসাও 8,-3, প্রথম বিন্দুটা আবার বসাও। এবার সামনে হাফ, গুণ করো, মাইনাস কত হয় -2, এটা দিয়ে এটাকে গুণ, মাইনাস হচ্ছে 15, এটা দিয়ে এটা গুণ, প্লাসের কত 8। এবার সূত্রের মাইনাস আর এই মাইনাস, তাহলে প্লাসের 6, এটা দিয়ে যখন এটাকে গুণ করবা প্লাসের কত 8, এটা দিয়ে এটাকে যখন গুণ করবা -5। এবার দেখো তোমার যোগ করে দেখো কত হয়, -15 আর -5, -20 আর 2, তাহলে কত হয় মাইনাসের 22। আর এখানে দেখো 8 8 16, 16 আর 4 কত 22। তাহলে এই যে হাফ, একটা হলো প্লাসের 22 আর একটা কি মাইনাসের 22, তাহলে উত্তর কত 0। তাহলে দেখো তিনটা বিন্দু হয়েছে কিন্তু ক্ষেত্রফল কি বের হলো 0। কেন বের হইলো সেটা আমি তোমাদেরকে দেখাই, যে আসলে এই বিন্দুগুলো আসলে একই সরলরেখার উপর অবস্থিত ছিল। একই সরলরেখার উপর অবস্থিত হলে তোমার ক্ষেত্রফল যে 0 হয়, এটা আসলে দেখো। হ্যাঁ, তো একটা ছক কাগজ আঁকো প্রথমে। এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y, এটা হচ্ছে y প্রাইম। দেখো একটা বিন্দু কত ছিল আমাদের? একটা বিন্দু ছিল 2,1, তাহলে এদিকে যাও 1 2, এটা হলো 2,1, এটা একটা বিন্দু। আরেকটা হচ্ছে 5,-1, তাহলে 3 4 5, এইটা আরেকটা বিন্দু। এটা কত? এটা হচ্ছে 5, সরি এটা নিচে। হ্যাঁ, 5,-1, তাহলে এটা হচ্ছে 5,-1। আরেকটা বিন্দু আছে 8,-3, তাহলে 1 2 3 4 5 6 7 8, -3 1 2 3, এটা কত 8,-3। দেখো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তিনটা বিন্দু যোগ করো তো, এই দেখো
বোঝা যায় যে তিনটা বিন্দু আসলে একই সরল রেখায়। এই জন্য এই তিনটা বিন্দু ঠিকই আছে, বাট এই তিনটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ হয় নাই, এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল কি বের হয়েছে? এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফল 0 বের হয়েছে। তাহলে তিনটা বিন্দু হলে কি সবসময় ক্ষেত্রফল হবে? না, তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত হলে ক্ষেত্রফল নাই, ক্ষেত্রফল তখন কি? শূন্য। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে চিত্র থেকে। আচ্ছা, এবার আরেকটা দেখো। এবার হচ্ছে তোমার 4-এর 2। 4-এর 2 এ দেখো কি বলছে, 4-এর 2। 4-এর 2 এর মধ্যে তিনটা বিন্দু আছে। হ্যাঁ, তো তিনটা বিন্দু আমরা এ বিন্দু হচ্ছে 3 না 2,3, হ্যাঁ 2,3। বি বিন্দু হচ্ছে তোমার -4, -6। আর তোমার সি বিন্দু হচ্ছে h,12। বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হইলে এইচ এর মান কত? তাহলে শর্ত মতে ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কিভাবে বের করি? হাফ সেই পরম মান চিহ্ন, প্রথম বিন্দুটা কত 2,3, দ্বিতীয়টা কত -4, -6, তৃতীয়টা হচ্ছে h12, পরের বিন্দুটা হচ্ছে আবার। এখন এখান থেকে তুমি যদি গুণ করো তাহলে আমাদের হাফ, একবার দেখো গুণফলটা কত আসে। এখান থেকে গুণফল আসবে 9h - 72, এটা আসবে। এখন দেখো তো এটাই তোমাদের ক্ষেত্রফল, শর্ত মতে এটা সমান 0 না? এখান থেকে যদি তুমি 0 মান বের করো তাহলে তোমার h এর মান আসতেছে তোমার 8। হ্যাঁ, h এর মান কত? 8। তার মানে এখানে যদি আসলে h এর মান 8 হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি বের হবে? শূন্য। তার মানে আসলে তখন বিন্দুগুলা কি সমরেখা, মানে একই রেখার উপর অবস্থিত হবে। এটা তোমাকে বলছে তিনটা বিন্দু দিয়েছে, বিন্দুর মধ্যে একটা h তুমি জানো না, তবে ক্ষেত্রফল কি জানো? শূন্য। তাহলে তুমি খুব ইজিলি এখান থেকে h এর মানটা বের করতে পারো। এটা সহজ। দেখতে থাকো সবগুলাই। আচ্ছা, এবার দেখো আরেকটা। এবার হচ্ছে তোমার তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে বিন্দুগুলো সমরেখ, তাহলে তোমার একটা ভ্যালু দেওয়া নাই, ওই ভ্যালুর মানটা বের করতে বলছে। এখন যেটা করলে সেম সেরকমই। তাহলে মনে করো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে একটা বিন্দু হলো তোমার এ বিন্দু, এটা হচ্ছে 2,2,-1, এটা হচ্ছে এ বিন্দু। আর বি বিন্দু হচ্ছে a+1, a-3, আর এটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দু হচ্ছে a+2, a। এখন এই ত্রিভুজের বলছে এই তিনটা বিন্দু সমরেখ, তার মানে সমরেখ মানে ত্রিভুজের ক্ষেত্রফল কি? শূন্য। তাহলে আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। সুতরাং ত্রিভুজ এ বি সি এর কি ক্ষেত্রফল? হ্যাঁ, ক্ষেত্রফল আমরা বের করি হাফ। সেই পরম মান চিহ্ন, প্রথম বিন্দুটা লেখো 2, -1, তারপরের বিন্দুটা কত? a+1, পরের বিন্দুটা হলো a-3। আচ্ছা, তারপর আছে a+2, আরেকটা আছে প্রথম বিন্দুটা আবার 2, -1। এখন এটাকে তুমি হচ্ছে সমাধান করো। সমাধান করার পর তোমার গুণন করার পর যেটা আসবে সেটা আসবে তোমার 2a-1। হ্যাঁ, এটা এখন শর্ত মতে এটা সমান কি? 0 না? এটা সমান যদি তোমার 0 হয় তাহলে দেখো আমার হচ্ছে এখান থেকে এটা তুমি নিচে দিয়ে দাও, 0 হয়ে যাবে। তাহলে 2a-1 সমান হতেছে 0। তাহলে a এর মান আসলে কত হচ্ছে? হাফ। তাহলে এখানে a এর গুলার মান যদি তোমার হাফ হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? শূন্য। তার মানে বিন্দুগুলা কেমন হবে? সমরেখা হবে। হ্যাঁ, এটা তোমাকে বলছিল যে তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো সমরেখা হলে এর মান কত? তাহলে এর মান কত? এর মান হচ্ছে হাফ। তাহলে বিন্দুগুলো কেমন হবে? সমরেখা হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরেরটা। সব অঙ্ক একটা ক্লাসে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি হচ্ছে উপকার হবে। এবার দেখো এরকম আরো একটা অঙ্ক আছে, এটা দেখো, এটাও সেম। এটা হচ্ছে 4-এর, এটা তোমার 4-এর 4। হ্যাঁ, তাহলে দেখো এবার একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা হচ্ছে প্রথম হলো এ বিন্দু, এটা স্থানাঙ্ক হলো তোমার a, 2 - 2a, এটা একটা বিন্দু। আরেকটা বিন্দু আছে তোমার বি, এটা হচ্ছে 1 - a, 2a। আরেকটা বিন্দু আছে সি, সেটা হচ্ছে -4 - a, 6 - 2a। এবার তারা বলতেছে এই বিন্দুগুলো সমরেখ, তাহলে সমরেখ হলে ক্ষেত্রফল সমান কি হবে? শূন্য হবে। তা আমাদের প্রথম কাজ কি? এটা ক্ষেত্রফল বের করা। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেভাবে কাজ করি সেটাকে শুরু করি। দেখো ক্ষেত্রফল বের করার আগে তো সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ, সেই পরম মান চিহ্ন, প্রথম বিন্দুটা লেখো a-2a, দ্বিতীয় বিন্দু হলো 1 - a, আরেকটা হচ্ছে 2a, পরে হচ্ছে -4 - a, আরেকটা হচ্ছে 6 - 2a। প্রথম বিন্দুটা আবার রিপিট হয় a 2 - 2a। এবার হচ্ছে দেখো এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে, এবং নিচ থেকে যখন গুণ করবা তখন কি হবে? মাইনাস। তো গুণ করার পর তোমার যে জিনিসটা আসবে একবারে সেটা আমি লিখতেছি। দেখো গুণ করার পর কি আসে? গুণ করার পর তোমার আসবে হাফ 2a² প্লাস এর a মাইনাস এর 1। দেখো তো শর্ত মতে এটা সমান 0 না? কারণ বিন্দুগুলো কেমন? সমরেখ। তাহলে তোমার এই হাফ ওই পাশে যায় কি 0 হয়ে যাবে না? কারণ এখান থেকে তোমরা যদি মিডল ফ্যাক্টর করো তাহলে মিডল ফ্যাক্টরটা হবে তোমার 2a মাইনাস এর 1 ইনটু a প্লাস 1। তাহলে তোমার এখান থেকে এর দুইটা মান আসবে, তোমার একটা এর মান আসবে -1 আর একটা মান আসবে হাফ। এটাই হচ্ছে তোমার উত্তর। হ্যাঁ,
তো এভাবে হচ্ছে অঙ্কগুলো করবা। তো এরকম আর অঙ্ক আছে আরেকটা সেম, এটা আমি দেখাই, দেখতে থাকো, সহজ লাগবে দেখলে। আচ্ছা দেখো এটা কি, এখানে তোমার তিনটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে 4 এর 5 নাম্বার। মনে করো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ তিনটা বিন্দু, একটা কথা মনে করো এটা এই বিন্দু, এটা তোমার দেওয়া আছে t প্লাস 1 কমা 1, আরেকটা হচ্ছে 2t প্লাস 1 কমা 3, আরেকটা হচ্ছে তোমার সি বিন্দু, এটা হচ্ছে বি। আর সি বিন্দু হচ্ছে তোমার তোমার 2t প্লাস 2 কমা 2t। এখন এই ত্রিভুজ বলছে এটার বিন্দুগুলো সমরেখ, তাহলে সমরেখ হলে তুমি জাস্ট ক্ষেত্রফলটা বের করবে এরকম। ক্ষেত্রফলটা বের করার পর তোমার যে ক্ষেত্রফলটা আসবে সেটা আমি লিখি, ক্ষেত্রফলটা আসবে তোমার এরকম, হাফ 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল কত, 0 না? কেন? কারণ বিন্দুগুলো যে সমরেখ, তাহলে সব তোমাদের সমান কি 0। তাহলে এখন তুমি যদি এখান থেকে মিডিল ফ্যাক্টর করো, তাহলে মিডিল ফ্যাক্টর করলে তোমার t এর দুটো মান বের হবে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে তোমার মাইনাসের হাফ, এই দুটোই হচ্ছে t এর উত্তর। হ্যাঁ, তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু একই রকম। তো এইরকম যেগুলো আর সমরেখ আছে সেগুলো এখন আর আমি দেখাবো না, এখন আমি হচ্ছে তোমার উপর তোমাদেরকে এখন অন্য একটা অঙ্ক দেখাই। হ্যাঁ, এটা হলো ইম্পর্টেন্ট, এটা হলো তোমার 5 এর 1, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো বিন্দুগুলো সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লিখবা, 0। ওইখান থেকে তোমার যেটার মান বের করতে চাও ওটার মান তোমার বের হয়ে যাবে। আর আমরা তো জানি যে বিন্দুগুলো যদি সমরেখ হয় তাহলে আসলে কোনো ত্রিভুজই হয় না, তো ত্রিভুজ না হলে তো সেটা ক্ষেত্রফল থাকা পসিবল না, এই জন্য আসলে এটা ক্ষেত্রফল তখন থাকে না। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তোমার এক ত্রিভুজের তিনটা, একটা ত্রিভুজ মনে করো এটা একটা ত্রিভুজ, তুমি এটা মনে করো এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দু হচ্ছে তোমার 5,6, বি বিন্দু তোমার দেওয়া আছে, বি বিন্দু হচ্ছে মাইনাসের 9,1, সি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু হচ্ছে মাইনাসের 3,-1। কোশ্চেন হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা একটা। তো এটা খুব ইজিলি আমরা বের করতে পারবো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে গেলে লেখা বলা, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, হাফ, সেই পরম মান চিহ্নটা, প্রথম বিন্দুটা কত 6, কত সরি 5, কত 5, 6, হ্যাঁ, আরেকটা হচ্ছে -9, 1, আরেকটা হচ্ছে -3, -1, আরেকটা হচ্ছে 5, 6। তো এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে মাইনাস, নিচে থেকে যখন উপরে গুণ করবা এটা, তো গুণ করার পর আমাদের গুণফল আসবে এখান থেকে তোমার 58। হ্যাঁ, গুণফল আসবে 58, তাহলে ক্ষেত্রফল কত 29। তো এটা হয়ে গেছে, এটা ক্ষেত্রফল তাহলে কত, ক্ষেত্রফল হচ্ছে 29 বর্গ একক। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বের হলো, 29। এখন অঙ্ক যেটা সেটা হচ্ছে বলছে যে এ হতে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এ হতে বিসি এর উপর একটা লম্ব আঁকো, এই লম্বের দৈর্ঘ্যটা তোমার কাছে চাইছে, তো লম্বের নাম দিলাম আমরা এডি, এটা মনে করো ডি বিন্দু। তাহলে এখন আমাদের এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন দেখো তো এডি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য তুমি কি ডি বিন্দু টানো যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা, না, তাহলে তোমাকে অন্য প্রসেসে আগাইতে হবে। তুমি প্রথম কি বের করবো, বিসি এর দৈর্ঘ্য বের করো। এখান থেকে দেখো বিসি সমান কত হয়, √x1 - x2। হ্যাঁ, এটা আশা করি সবাই জানো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটার প্রথমটা মাইনাস এটার প্রথমটা, তাহলে -9 মাইনাসে +3, তার কি হোল স্কয়ার, প্লাস এখানে হবে 1 মাইনাসে +1 তার হোল স্কয়ার। তো এখান থেকে তুমি যদি মান বের করো, এখান থেকে আসবে তোমার এটার মান সব মিলে, এখান থেকে আসবে তোমার, এখানে আসবে কত 4, আর এখানে আসবো তোমার কত আসে 40 আসে। হ্যাঁ, এখান থেকে আসে 36 আর 40। আচ্ছা 40 কে তুমি কি লিখতে পারো, 40 কে তুমি লিখতে পারো 4 গুণন 10, 4 গুণন 10 মানে আসলে কত, মানে হলো 2√10। এটা তোমার বিসি এর দৈর্ঘ্য বের হলো। আচ্ছা এবার এটা কিন্তু ভূমি, তুমি এটা ভূমি চিন্তা করতে পারো, মানে এটা তুমি জানো না। এবার দেখো তো এটা বুঝো কিনা, এটা একটু মুছে দেই, এখানে আমরা বাকিটুকু দেখাই। সেটা কি, সেটা হচ্ছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কিন্তু হাফ ইনটু ভূমি, ভূমি কিন্তু বিসি, উচ্চতা কত, উচ্চতা কিন্তু এডি। এখন দেখো তুমি ক্ষেত্রফল কিন্তু জানো, আগে বের করছো 29, হাফ, তুমি কিন্তু বিসিও জানো, বিসি কত 2√10 ইনটু কত এডি, তাই না? দেখো এই 2 কি কাটা, তাহলে 29 সমান আসতেছে কত, √10 ইনটু এডি। তাহলে তোমার এডির মান কি আসতেছে, এডির মান আসতেছে 29/√10। এটাই হচ্ছে তোমার এই লম্বের দৈর্ঘ্য। তাহলে লম্বের দৈর্ঘ্য কত, 29/√10। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন তোমরা যেটা করো, তোমরা মনে করো যে ত্রিভুজটা এরকম করে আঁকো, এরকম করে আঁকো, এইখানে তোমার লেখো এ বিন্দু, এখানে বি, এখানে সি, পরে এ থেকে বি এর উপর সুন্দর করে একটা লম্ব আঁকো। তোমাদের কাছে মনে হয় যে এটুকু আর এটুকু তো সমান, তাহলে মধ্যবিন্দু বের করি, মধ্যবিন্দু বের করে এ আর এই ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দিই।
আরে ভাই এটা যে মধ্যবিন্দু তোমার কে বললো, তুমি এরকম করে ত্রিভুজ আঁকছো কেন? এজন্য আমি ত্রিভুজটা তোমরা জানো ওটা মধ্যবিন্দু বলতে না পারা দাও ত্রিভুজটা, এই জন্য আমি এইভাবে আঁকছি। এখন কিন্তু তোমরা এটাকে অবশ্যই, তোমার এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে তোমরা অবশ্যই ডি কে এখন মধ্যবিন্দু বলবে না, কারণ দেখো এই পাশে কতটুকু আর এই পাশে একবার একটু। এই জন্য আমি ত্রিভুজ চিত্রটা এইভাবে আঁকছি, কারণ না হলে তোমাদের মনে হবে এটা তো মনে হয় মধ্যে, তাহলে ভাইয়া কেন হচ্ছে এত পেঁচাইতে গেল, ভাইয়া তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে লম্বটা বের করতে পারতো না রে ভাই। এটা যে মাঝখানে এটা তো তুমি আমি জানি না, এই জন্য আসলে আমরা কাজটা করতে পারলাম না। ঠিক আছে, এই জন্য আমাদের এইভাবে করতে হলো। এখন দেখো আরো একটা এরকম অঙ্ক দেখাই, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে এবার এবিসি একটা ত্রিভুজ আছে, হ্যাঁ। এবার বি হতে লম্ব আঁকতে বলছে, এই জন্য আমি আঁকার সময় বি বিন্দুটা উপরে দিব, যেন চিত্রটা দেখতে ভালো হয়। এটা মনে করো বি, আর এটা মনে করো সি, এটা মনে করো এ। আচ্ছা এবার এ বিন্দু কত দেওয়া আছে, এ বিন্দু দেওয়া আছে -3, -2, বি বিন্দু দেওয়া আছে -3, 9, আর সি বিন্দু দেওয়া আছে 5, 5, -8। এবার বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যেটা, এটা মনে করো একটা লম্ব, হ্যাঁ। তো এই লম্বের একটা নাম দাও, মনে করো ডি, এডির দৈর্ঘ্য চাইছে। তো এটার ক্ষেত্রফল বের করা খুব ইজি, তাহলে লেখো সুতরাং ক্ষেত্রফল সমান, আমরা কিভাবে বের করি ক্ষেত্রফলটা, হাফ এই পরমান চিহ্ন দিই, দেওয়ার পর বিন্দুগুলো আমরা যেভাবে লিখি সেভাবে লেখো। তো প্রথমেই আমরা হচ্ছে যেটা দিয়ে শুরু করতে পারো, -3, -2, মানে এই বিন্দু, বি বিন্দু হচ্ছে -3, 9, সি বিন্দু হচ্ছে 5, -8, ডিবি আবার হচ্ছে এই বিন্দু -3, -2। তো তুমি যদি এখান থেকে ক্ষেত্রফল বের করো তাহলে তোমার এখান থেকে ক্ষেত্রফল আসবে একদম ক্লিয়ার মতো, সেটা হচ্ছে ক্ষেত্রফল আসবে তোমার এনে আসবে 88। তো তোমার ক্ষেত্রফল আসবে হলো 44। এটা হলো এই ত্রিভুজের কি ক্ষেত্রফল। এবার হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এসি বের করা এখন, হ্যাঁ। এসি, তাহলে এসি সমান দেখো কি হয়, এসি সমান √5 -7 তার হোল স্কয়ার প্লাস -8 -7 2 তার স্কয়ার। এখান থেকে তুমি যদি বের করো তাহলে তোমার এটার দৈর্ঘ্য আসবে হচ্ছে 10, হ্যাঁ 10। আচ্ছা এখন আমরা কিন্তু জানি শর্ত মতে ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। দেখো ক্ষেত্রফল কত পাইছো, ক্ষেত্রফল হচ্ছে 44 বর্গ একক ইনটু হাফ ইনটু ভূমি কত, ভূমি হচ্ছে 10 ইনটু উচ্চতা আমরা জানি না, উচ্চতাকে আমরা কি ধরছি, উচ্চতা হচ্ছে বিডি, হ্যাঁ বিডি। তাহলে এখান থেকে তোমার এটা যদি কেটে দাও তাহলে কত হয় 5, তাহলে তোমার বিডি এর মান আসতেছে কত 44/5। এটাই হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ 44/5। এটাকে তুমি যদি ভাগ করে দাও তাহলে ভাগ করলে আমরা লিখতে পারবা। এটা ছোটবেলায় আমরা ভাগ করছি, একটু দেখাই একটা, কারণ উত্তরটা করে দেওয়া। কত যায় 5 8 40, তাহলে 8 বার, এখানে কত হয় 40, থাকে কত 4, তাহলে উপরে যায় 4 নিচে আছে 5, তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো 8 সমস্ত 5 এর 4। এটা যে কথা 44/5 একই কথা, তুমি না করে একদম পয়েন্ট আকারে দিয়ে দিতে পারো, হ্যাঁ। তো পয়েন্ট না দেওয়াই ভালো, এটা রাখাই ভালো। এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা এবার হচ্ছে গেল তোমার কয়টা আমাদের, এবার হচ্ছে আমরা আরেকটা অঙ্ক দেখাই মোটামুটি শেষের দিকে, হ্যাঁ মোটামুটি শেষের দিকে, একটা অধ্যায় শেষ হয়ে যাবে, তো তোমাকে একটু ধৈর্য রাখতে হবে। তুমি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার কিন্তু একটা অধ্যায় শেষ, ত্রিভুজের যে সমস্যাগুলো আছে সবগুলো তুমি পারবে। আচ্ছা এবার দেখো 6 নাম্বার হচ্ছে তোমার একটা ত্রিভুজ এবিসি, হ্যাঁ এইটা মনে করো একটা ত্রিভুজ এবিসি, সেখানে তোমার এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু কত, এই বিন্দু হচ্ছে 3,5, বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু হচ্ছে -3,3, তোমার না বি বিন্দু এটা না, সরি তোমার বি বিন্দু হইলো, ও হ্যাঁ সরি বি বিন্দু এটা -3,3, আর তোমার সি বিন্দু হইল -1,1। আর এখানে এখন হচ্ছে ডিইএফ, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, যেহেতু বিসি কো এই যে, তাহলে এটা মধ্যবিন্দু কি, এটা মধ্যবিন্দু হচ্ছে ডি। আবার তোমার সিএ এর মধ্যবিন্দু হচ্ছে ই, এই যে সিএ, তাহলে এটার মধ্যবিন্দু কি ই। আর একটা হলো তোমার এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে যেটা এবি এটার মধ্যবিন্দু কত এফ। এখন এই তিনটা যোগ করো, হ্যাঁ ডিটা এখানে না লিখে নিচে লিখে এই তিনটা যোগ করো এটা। তো আমরা কিন্তু খুব ইজিলি মধ্যবিন্দু বের করতে পারি। মধ্যবিন্দু কিভাবে বের করবা, এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2, তাহলে দেখো -3 আর -1 যোগ করলে হয় 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1। আবার দেখো 5 আর এটা তোমার কত ছিল, এটা সরি এটা -1 ছিল, তাহলে 5 আর -1 4 ভাগ করলে কত 2, এটা হয় বিন্দু পাওয়া গেছে। কারণ ডি বিন্দু বের করো, -3 আর -1 -4 যোগ করে ভাগ করলে এটা, তাহলে 2 আর এটা হবে কত 2, এভাবে মধ্যবিন্দুগুলো বের করবা, হ্যাঁ যোগ করে। তাহলে এটা হবে 0 আর একটা হবে 4, তাহলে আমরা মধ্যবিন্দু পাইছি না।
আচ্ছা, মধ্যবিন্দু যেহেতু পাইছি, তাহলে এখন আমরা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সুতরাং ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল তুমি যদি বের করো, তাহলে তোমার এই DEF ত্রিভুজের যে ক্ষেত্রফল আসবে সেটা আগে আমরা লেখো। হ্যাঁ, এই ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল আসবে তোমার 7/2। তো এই যে পরম এই যেভাবে দিয়ে তুমি যেমন বের করো আর কি, মানগুলো লিখো। আচ্ছা, এবার যদি তুমি ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, ABC এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি বের করো, তাহলে এটা দেখো কত আসবে। ABC ত্রিভুজের ক্ষেত্রফল আসবে তোমার হচ্ছে 14। হ্যাঁ, 14। তাহলে দেখো তো, সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে সুতরাং ত্রিভুজ এ বি সি সমান 4 ইন্টু ত্রিভুজ DEF। দেখো 4 তো 4ই, DEF এর মান কত পাইছো? DEF এর মান পাইছো 7/2। তাহলে এটা দিয়ে রেখাটা দাও, কত হয়? 2, 7 দুগুণে কত? 14 না? এই যে দেখো, তাহলে আসলে আমরা যেটা বুঝাইতে চাইতেছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ছোটটা যদি হয় 5, তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে দেখো যে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা, হ্যাঁ, তোমার এটা 4 ভাগের 1 ভাগ, কিন্তু হ্যাঁ 4 ভাগের 1 ভাগ। দেখো তাহলে তোমার এটাও যদি 5 হয়, তাহলে 4টা যোগ করলে কত হয়? 20। তার মধ্যে মাঝখানেটা কত? 5। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করো কয়? 4। তো এটাই বুঝাইতে চাইছে যে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল যা, অথবা বড় ত্রিভুজটার ক্ষেত্রফল যা, বড় ত্রিভুজটা হলো ত্রিভুজ ABC, এটার ক্ষেত্রফল পাইতে হলে ছোট ত্রিভুজটার 4টা ক্ষেত্রফল লাগবে। তাহলে 4 ত্রিভুজ DEF, তার মানে ছোট কয়টা ত্রিভুজ? 4টা মিলে ওই বড়টার সমান। এটাই তোমার প্রমাণ করতে বলছি। মধ্যবিন্দুগুলো বের করে তুমি খুব ইজিলি এটা বের করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে অনেক অঙ্ক আছে। হ্যাঁ, এটার মধ্যে তোমার আরো দেখাইতে থাকি। আচ্ছা, দেখতে থাকো, একটা ক্লাসে তোমার সব সমাধান শেষ হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করবো যেন তুমি বুঝতে পারো। এখন হচ্ছে আর বড় অত ডিটেলস করবো না। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে 6-2 ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিত্রটা বুঝলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আর এখন অঙ্ক করবো না, তোমার চিত্রটা বুঝে যাবো। মনে করো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজে ABC বিন্দু দেওয়া আছে। এ কত? এ হচ্ছে তোমার 4, -3। বি বিন্দু হচ্ছে 13, 0। এরপর আছে তোমার সি বিন্দু হচ্ছে -2, 9। আচ্ছা, এবার DEF এদের মাঝখানে তিনটা, ত্রিভুজের মাঝখানে তিনটা বিন্দু আছে। তবে সেটা কিভাবে আছে তার শর্তটা এখানে দেওয়া আছে। বলতেছে যে BD ডিভাইডেড বাই DC সমান CE ডিভাইডেড বাই EA সমান, এটা একটু ইম্পর্টেন্ট এবং একটু কঠিন, AF ডিভাইডেড বাই তোমার FB ইকুয়াল টু হচ্ছে 2 দেওয়া। তো নিচে মনে মনে একটা 1 আছে না? তো তুমি এটার সাথে একবার চিন্তা করো, চিন্তা করে দেখো তো কি হয়। BD ইস টু কি? DC সমান কত? 2:1। ওকে, আবার তুমি এটার সাথে এটার একবার চিন্তা করো, তাহলে দেখো তো কি হয়। CE ইস টু কত? EA, এটাও কত? 2:1। আবার তুমি এটার সাথে এটা চিন্তা করো, তাহলে দেখো কি হয়। তাহলে হলো AF ইস টু কত? FB, এটাও কত? 2:1। তো এই অনুপাতটা বুঝতে পারলে তুমি বিন্দুগুলো তোমার লিখতে ইজি হবে। হ্যাঁ, তাহলে দেখো ডি বিন্দুটা, এই যে ডি বিন্দুটা BC এর মাঝখানে, এই যে BC এর মাঝখানে ডি দিতে হবে। তবে বি থেকে ডি পর্যন্ত তুমি যে যাবো এটা হলো 2। তো তুমি মনে করো এই পর্যন্ত গেলা, এইটুকু 2, এইটুকু কি 1, তাহলে এটা হলো ডি বিন্দু। এই যে দেখো BD ইস টু কি? DC, এই যে 2:1। এবার দেখো সি থেকে, সি এবং এ এর মধ্যবিন্দু ই, তাহলে সি থেকে এদিকে যাও, তাহলে প্রথম কত অনুপাত থাকবে? 2। তাহলে তোমার এই বিন্দু হবে এখানে। তাহলে এই বিন্দুটার নাম কি দিবা? এই বিন্দুটার নাম দিবা ই। তাহলে এইটুকু 2 আর এইটুকু কত? 1। আচ্ছা, এবার ই থেকে এ থেকে এফ। হ্যাঁ, তাহলে এ এবং বি এর মাঝখানে বিন্দুটা কি? এফ। তবে এ এফ এর দিকে থাকবে 2 অংশ। তাহলে দেখো এই যে এ, এইদিকে আসো, এই পর্যন্ত হইলো এইটুকু 2, এইটুকু কত? 1। তাহলে এটা কত? এফ। এবার তুমি বিন্দুগুলো যোগ করো, দেখো মাঝখানে ত্রিভুজটা কেমন হবে। এই তো, এইবার হচ্ছে তোমার এখানে বলছে যে এইবার তোমার কাজ হচ্ছে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবা। বড় ত্রিভুজটা কি? ABC। কথার কথা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয় তোমার 30, তাহলে ত্রিভুজ DEF এটার ক্ষেত্রফল বেরোবো 10। তার মানে একটা দিয়ে আরেকটাকে ভাগ করলে যেন তোমার 3:1 আসে, এটা প্রমাণ করতে হবে। তো এখন তোমার হচ্ছে, তুমি কিন্তু বড় ত্রিভুজটার ক্ষেত্র খুব ইজিলি বের করতে পারবা, কারণ তোমরা তিনটা বিন্দু জানো। ওই পরমান দিয়ে যেভাবে বের করো, ওইটা তুমি খুব ইজিলি বড় ত্রিভুজটার ক্ষেত্রফল খুব সহজভাবে বের করতে পারবা। এবং সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে তোমার কত? ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের হবে 63। কিন্তু তুমি কিন্তু ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল জানো না। কারণ ক্ষেত্রফল তো জানোই না, সাথে সাথে তুমি এই ত্রিভুজটার যে বিন্দুগুলো জানো না। তোমার প্রথম কাজ হচ্ছে এই বিন্দুগুলো বের করা। তো বিন্দুগুলা বের করার জন্য আমি তোমাদেরকে ওই অন্তবিভক্তি বহুবিভক্তি যে শিখাইছিলাম, ওইটা হলে এখন আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ওই অন্তবিভক্তি বহুবিভক্তি এখানে কাজে লাগায়, ওটা বের করতে হবে। তো আমি তোমাদেরকে একটা এখন বের করে দিব, বাকিগুলো তোমরা বের করে নিবা। হ্যাঁ, দেখো আমরা কি বলি। আমরা এখন কাজ করতেছি, মনে করো BC নিয়ে, এটা BC। তাহলে এটা কি? B, এটা কি? C। দেখো বি বিন্দু কত? 13,0। সি বিন্দু হচ্ছে -2,9। আর এইখানে আছে তোমার ডি বিন্দু, এটা হচ্ছে D, এটাকে আমরা ধরলাম XY।
প্রথমটুকুকে আমরা ধরবো m1, এটাকে আমরা ধরবো 2 কারণ 2 অনুপাত, আর পরের টুকু হলো m2, এটাকে আমরা ধরবো 1। আর প্রথম বিন্দুটাকে আমরা ধরতাম x1, এটাকে ধরতাম y1, এটাকে ধরতাম x2, এটাকে ধরতাম y2। দেখো সব ক্লিয়ার হয়েছে কিনা। এটা হলো 13 হলো x1, 0 হলো y1, -2 হলো x2, 9 হলো y2। xy এর মান আমরা জানি না, আর m1 হচ্ছে 2 আর m2 কত 1। তাহলে আমরা বলবো BC রেখাকে D বিন্দু কি করছে, BC রেখাকে D বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করেছে, অন্তর্বিভক্তি করেছে। তাহলে সুতরাং দেখো সূত্র কি পড়াইছিলাম, x = কি ছিল, নিচেও m1 প্লাস m2, উপরেও বলছিলাম m1 প্লাস m2, প্রথমটার সাথে x2, পরেরটার সাথে x1। তো এখান থেকে তোমরা যদি মান বের করো তাহলে খুব ইজিলি হচ্ছে আমাদের এখানে মানটা বের হয়ে যাবে। d বিন্দু তুমি বের করো, d বিন্দু বের হবে, x এর মান বের হবে এখানে 3, আর y এর সূত্রটা আমি লিখে দেই, y সমান কত, নিচে হলো m1 প্লাস m2, উপরেও কি m1, একটু দূরে কি m2। হ্যাঁ, প্রথমটার সাথে বলছিলাম y2, পরেরটার সাথে কি y1। এখানে তুমি যদি মান বের করো তাহলে তোমার এখানে মান বের হবে 6। তাহলে তুমি d বিন্দু পেয়ে গেছো, একটা হচ্ছে 3 আর একটা কি 6। সেম ভাবে তুমি হচ্ছে e বিন্দু বের করবা, e বিন্দু বের হবে 2,1। তারপর তুমি f বিন্দু বের করবা, f বিন্দু বের হবে 10,-1। এবার দেখো তো তিনটা বিন্দু তুমি জানো না, তিনটা বিন্দু জানলে খুব ইজিলি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা। সেটা কি হবে, সেটা হবে 21। হ্যাঁ, তাহলে এবার তোমার যেহেতু বের হয়ে গেছে, এবার তোমার কাজ শেষ। সুতরাং ত্রিভুজ এ বি সি ইস্টু ত্রিভুজ ডি ই এফ সমান একটা বের হচ্ছে 63 ইস্টু কত, 63 ইস্টু 21। হ্যাঁ, তো তুমি এটাকে 21 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে তুমি লিখতে পারো 3:1। এই দেখো প্রথমটার ক্ষেত্রফল তৃতীয়টার ক্ষেত্রফলের 3 গুণ। হ্যাঁ, তাহলে প্রথমটার ক্ষেত্রফল 3 আর পরেরটার ক্ষেত্রফল কত 1। হ্যাঁ, যেমন এটা বের হয়েছিল 63 আর এটা বের হয়েছিল কত 21, এদের অনুপাত কত 3:1। এটা হচ্ছে তোমার অঙ্ক। আশা করি এটা বুঝতে পারছো। পরে হচ্ছে আরেকটা অঙ্ক দেখো, এটা হচ্ছে তোমার এই মানে একটু কাজটা জাস্ট একটু উল্টা। হ্যাঁ, আগে যেটা বের করছো এখন খালি তার কাজটা উল্টা আর কিছু না। ওকে, মনে করো এবিসি একটা ত্রিভুজ, এটা হলো তোমার 7 এর 1 নাম্বার, তিনটা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, এ বি সি, এই তিনটা বিন্দু এখন দেওয়া নাই, এদের মধ্যবিন্দুগুলো দেওয়া। একটা মধ্যবিন্দু হলো 2,1,2, আরেকটা মধ্যবিন্দু হলো 4,4, আরেকটা মধ্যবিন্দু হলো 2,8। তো মনে করো একটা হচ্ছে ডি, আরেকটা ই, আরেকটা কত এফ। তাহলে তুমি এখন ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা খুব ইজিলি। হ্যাঁ, তোমার ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হবে 8। তাহলে বলো তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, দেখো এইটা যদি 8 হয় তাহলে এটাও 8, এটাও 8, এটাও 8, তাহলে চারটা 8 যোগ করলে কত হয় 32, অথবা 4 × 8 যদি তুমি দিয়ে দাও তাহলে কত হয় 32। এটা হচ্ছে তোমার এই অঙ্ক। হ্যাঁ, এবারে উল্টা না ব্যাপারটা, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া নাই, কি দেওয়া মধ্যবিন্দু দেওয়া, কিন্তু চাইছে কিন্তু বড় ত্রিভুজের ক্ষেত্রফল। তো মধ্যবিন্দু দিয়ে তুমি মাঝখানে ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছো 8, তো বড় ত্রিভুজটার ক্ষেত্রফল তো তার 4 গুণ, তাহলে উত্তর 32। হ্যাঁ, আচ্ছা এবার মোটামুটি হয়েছে, এবার হচ্ছে সবগুলাই পারবা। এবার আরেকটা দেখো, শেষের দিকে এসে পড়ছে আমরা। হ্যাঁ, অনেক অঙ্ক হয়ে গেছে। এবার দেখো, এবার হচ্ছে একটা অঙ্ক 8 এর, হ্যাঁ 8 নাম্বার। এটা দেখো একটা ত্রিভুজ আছে পি কিউ পি, সরি ও পি কিউ। তো এইটা মনে করো ও, এটা মনে পি, এটা মনে করো কিউ। আচ্ছা, ও বিন্দু হলো তোমার 0 0, আর পি বিন্দু তোমার আছে এ কস বেটা কমা মাইনাসের এ সাইন বেটা, আর এই বিন্দুটা হলো এ সাইন আলফা কমা এ কস আলফা। এখন তুমি এর ক্ষেত্রফল বের করতে পারবা খুব ইজিলি। ত্রিভুজ এ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল, সরি ও পি কিউ, হ্যাঁ সরি ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল হাফ। তুমি এই বিন্দুগুলো সুন্দর করে লিখবা। তো লেখার পর আমাদের যে ক্ষেত্রফলটা আসবে, ওই ক্ষেত্রফলটা আসবে তোমার এরকম। ক্ষেত্রফলটা বের করার পর আসবে এরকম, হাফ, ক্ষেত্রফলটা আসবে এখানে লিখি হাফ এ স্কয়ার কস আলফা মাইনাস বিটা, এটা আসবে তোমার ক্ষেত্রফল। এবার তারা বলতেছে যে এই ক্ষেত্রফলটা ধরো তোমার আসলো, আবার লিখি ক্ষেত্রফলটা কি আসলো, ক্ষেত্রফলটা আসলো হাফ এ স্কয়ার কস আলফা মাইনাস বিটা। তারা বলতেছে যে এই ক্ষেত্রফলটা কখন সর্বোচ্চ হবে। তো ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে কখন, তোমার যখন cos 0 ডিগ্রি হবে, কারণ cos 0 ডিগ্রি মান কত 1। তাহলে আমরা বলতে পারি না যে cos আলফা মাইনাস বিটা সমান আসলে যখন 1 হবে তখনই সর্বোচ্চ হবে। তাহলে cos আলফা মাইনাস বিটা সমান তোমার এখানে কত হয় cos 0, তাহলে cos কি কাটা। তাহলে দেখো আলফা মাইনাস বিটা সমান 0,
তাহলে আলফা সমান আসলে কি বিটা না? দেখো এখানে আলফা সমান বিটা বসাও, তাহলে আলফা সমান বিটা, তাহলে বিটা বিটা কি কাটা কাটা গেলে cos কত হয় 0, cos 0 এর মান কত 1, তাহলে ক্ষেত্রফল কি হয় হাফ a স্কয়ার। এটাই সবথেকে বড় ক্ষেত্রফল। তাছাড়া তুমি এখানে মান যাই বসাও, ক্ষেত্রফল সবসময় কি আসবে ছোট আসবে, কারণ cos এর সবথেকে বড় মান হচ্ছে তোমার cos 0 ডিগ্রি, মানে যেটা মান হচ্ছে 1, তখন ক্ষেত্রফলটা আসলে সবথেকে বড় আসবে। হ্যাঁ, আচ্ছা এবার এবার দেখো আরেকটা, প্রায় শেষের দিকেই আমাদের অধ্যায়। আচ্ছা এবার আরেকটা অঙ্ক দেখাবো আমরা এখন, তো আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। এবার চতুর্ভুজ দিয়ে আসছে অঙ্কটা। হ্যাঁ, মনে করো এটা একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি? তাই চতুর্ভুজ হয়তো তাহলে বিন্দু থাকবে কয়টা? 4টা, এ বি সি ডি। এবার এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দু হচ্ছে 1,2, এ বিন্দু হচ্ছে 1,2, বি বিন্দু হচ্ছে তোমার -5,6, -5,6, সি বিন্দু হচ্ছে 7, -4, আর ডি বিন্দু হচ্ছে k, -2। বলতেছে এই 4টা বিন্দু দ্বারা ক্ষেত্রফল শূন্য। তার মানে 4টা বিন্দু হলে কিন্তু চতুর্ভুজ হবে না। হ্যাঁ, মনে করো এটা একটা রেখা, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, 4টা রেখা দিয়ে কোনো চতুর্ভুজ হচ্ছে না। তাহলে 4টা রেখা সম রেখা হইলে চতুর্ভুজের ক্ষেত্রফল কি? শূন্য। তাহলে এখন আমরা এটা ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল হাফ। দেখো এর আগে বিন্দু ছিল 3টা, তাহলে এবার আছে এটা 4টা, তাহলে দেখো 1 2 -5 6 7 -4 k -2। তিনটা হইলে প্রথমটা, তিনটা হইলে তিনবার লেখা প্রথমটা রিপিট হইতো, এবার 4টা হইলে লেখার পর প্রথমটা আবার রিপিট। এখানে এখন তোমার এটা শর্তমতে এটা সমান 0, কারণ কি ক্ষেত্রফল শূন্য। তো এখান থেকে তুমি যদি এটা সমাধান করো, সমাধান করলে তোমার k এর মান আসবে 3। তাহলে k এর মান যদি 3 হয়, এই মানটা যদি 3 হয়, তাহলে এই 4টা